এই যে লাল রঙের যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন ফুল ফুটছে সুন্দর, এটার দাম কিন্তু 1500 টাকা। এটা হচ্ছে সিঙ্গাপুরি ভেরিয়েন্ট। আঙুর গাছ, এটাও খুবই মূল্যবান। এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর আঙুর আসছে গাছটিতে। একটা টপের গাছে যদি এই পরিমাণের আঙ্গুর আসে তাহলে এটা মাটিতে লাগানোর পরে কত আঙ্গুর আসবে একবার ভাবুন। গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, ছায়া আর নির্মল পরিবেশ উপহার দেয়। তাই বেশি বেশি বৃক্ষরোপণ করা আমাদের সবার দায়িত্ব। সেই সচেতনতাকে ছড়িয়ে দিতে বগুড়ার পৌর পার্কে আয়োজন করা হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা 2026। এই মেলায় রয়েছে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের বিশাল সংগ্রহ। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি পুরো মেলার সৌন্দর্য। বন্ধুরা, বৃষ্টির পরে মানুষের সমাগম কিছুটা বেড়ে গেছে। আর এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের সব থেকে ভালো সময়। বর্ষার সময় যে গাছই আপনারা লাগাবেন খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে আর মরার সম্ভাবনা খুবই কম থাকে। বন্ধুরা, এটা হচ্ছে বনসাই, এটা হচ্ছে বট গাছের বনসাই, আর এটা লেখা আছে 50,000 টাকা। খুবই সুন্দর, হয়তো অনেক বছর যত্ন করে তারপরে এটা গাছ তৈরি করা হয়েছে। দেখুন, বিশাল বড় একটি টপের ভিতরে রাখা আছে বট গাছটি। বন্ধুরা, বৃক্ষ মেলার এখন যে নার্সারিতে আছি আমরা, এটা হচ্ছে বনসাইপল্লী নার্সারি। আর এই নার্সারির ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বনসাই, খুবই সুন্দর সুন্দর বিভিন্ন গাছের বনসাই আছে এখানে। আর এগুলার দাম কিন্তু অনেক। এই যে পাশটায় দেখুন, এটা হচ্ছে চায়না বট গাছ, খুবই সুন্দর দেখতে। বিভিন্ন রকমের বট গাছ আছে এখানে, আর বট গাছ দিয়ে বেশি পরিমাণের বনসাই তৈরি করা হয়। এছাড়া ওই পাশে এই যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাসা তো বগুড়াতেই না? জি, কইপাড়া। কইপাড়া? জি। আপনার নার্সারিটার লোকেশন কোথায়? কইপাড়াতে আমার বাসাতেই। আপনার বাসাতেই? জি জি। আপনি কত বছর ধরে এই বনসাইগুলো তৈরি করেন? বনসাই তাও 30 বছর। 30 বছর? ছোটবেলা থেকে আমার শখ, নেশা। এগুলা তো আপনার বাসা থেকেও যদি কেউ নিতে চায় এখান থেকেও নিতে পারবে? হ্যাঁ, ওখান থেকেও নিতে পারবে, সমস্যা। এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে সব থেকে বেশি বয়স্ক গাছ কোনটা বনসাইয়ের ভিতরে? সবচেয়ে বেশি বয়স্ক গাছ আছে আমার কাছে এই যে এই আম বটটা আছে, এই যে বট আছে। এটা কি আম গাছ? পাকুর আছে না, আম বট। আম বট? জি জি। বন্ধুরা দেখুন, এই যে গাছটি সব থেকে বেশি বয়স, এটার কত বছর হবে তাও? তাও আমার বয়সের থেকে বেশি। আপনার বয়সের থেকেও বেশি? জি জি জি। তাহলে এখানে তো আরো বট গাছ দেখতে পাচ্ছি, যে এটাও তো বট গাছ। এটা কি চায়না বট? চায়না বট। জি জি। এটার দাম কত টাকা? 15,000 টাকা লিখে রাখছেন? জি, 15,000। এটার পিছনে যে পরিশ্রম হয় সেই হিসাবে তো দাম কিছুই না। না, এটা আসলে শখ করে করা, নেশা। এটা কি রেগুলারই পরিচর্যা করতে হয় নাকি? রেগুলারই করতে হয় বলতে ওই হয়তো বছরে যখন আপনার বর্ষাকাল হয় তখন প্রোডিং করতে হয়, রিপোর্টিং, সোয়েল চেঞ্জ করতে হয়। তারপরে এগুলা কি আপনি একা দেখাশোনা করেন নাকি লোক আছে? আমি দেখাশোনা করি, আমার লোকও আছে। এটা কি বনসাই ভাইয়া? এটা ল্যান্থোনিয়া। ল্যান্থোনিয়া? এটা কি বিদেশি প্রজাতি? না, আমাদের দেশি জাতেরই। ওই রাস্তার ধারে অনেক সময় হয়ে থাকে, দেখেন এর উপরে ফুল ধরে। আচ্ছা, এই গাছগুলো আপনি কালেক্ট করছেন কি তাহলে আশেপাশ থেকেই? হ্যাঁ, আমি অনেক সময় ওয়েল কালেকশনও করি, আবার অনেক বাইরে থেকে সময়। নিয়ে আসেন? জি। আচ্ছা, এই বনসাইয়ের ভিতরে সব থেকে দামি বনসাই কোনটা আপনার এখানে এই স্টোরে? এখন বর্তমানে এখানে যে আম বটটাই লেগে রাখছি 35,000, আর একটা আছে 50,000 ওখানে বাইরে। জি, ওটা কি? ওটা বট গাছ? ওটা পাকুর গাছ। পাকুর গাছ? জি জি জি। বন্ধুরা, যেখানে এটা লেগে রাখছি, তারপরে কেউ যদি নিতে চায়, যার শখ আছে তাকে অবশ্যই আমি তার জন্য স্যাক্রিফাইস পাবে। জাস্ট একটু দামটা আইডিয়াটা দিয়ে রাখছেন আর কি। জি 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 জি। এই যে পাশে যে তেঁতুল গাছের যে বনসাইটা দেখতে পাচ্ছি, জি। এটা কি তেঁতুল ধরবে? এটা হ্যাঁ, অবশ্যই তেঁতুল ধরবে। তেঁতুল গাছ যেহেতু, তেঁতুল ধরবে না? অবশ্যই ধরবে। জি। বন্ধুরা দেখুন, খুব একটা সুন্দর। সেমি এটা কত ক্যাসকেড। বছর বয়স হবে এটা? এটার বয়স বেশি না, এটার বয়স আপনার 6 বছরের মতো হবে, 6-7। 6 বছরের মতো? জি, এটা চারা গাছ থেকে করা। আচ্ছা, কেউ যদি বনসাইয়ের ছবি দেয় আপনারা যে এইভাবে তৈরি করে দিতে হবে, আপনি পারবেন তৈরি জি, করে দিতে? সেভাবেই করে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই যে পাশে একটা দেখতে পাচ্ছি পাহাড়ের ভিতরে তৈরি করছেন। জি, এটা ল্যান্ডস্কেপ বলে আর কি, এই ধরনের এটা তো একটা একদমই না, পাথরই দেখা যাচ্ছে। পাথর না, এটা আমি আর্টিফিশিয়াল ভাবে সিমেন্ট দিয়ে তৈরি করা। সিমেন্ট দিয়ে তৈরি জি করছেন? জি, আমি নিজেই তৈরি করছি। দেখুন বন্ধুরা, একদম এই যে পাহাড়ের ভিতরেই খুবই জি। সুন্দর করে এই বনসাইটি তৈরি করা হয়েছে। এগুলো আসলে যারা শৌখিন মানুষ তারা এগুলা কিনবে, বাসায় সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয় এগুলা বেশি। এই একটা আছে আর আপনার এখানে হচ্ছে যে ইনডোর প্ল্যান্টই বেশি। বারবাডোস চেরি। এটা এটা কি ফুল ধরে, এটা ইনডোরেও থাকে। কি জাত এটা? বারবাডোস চেরি। এগুলা তো রুমের ভিতরে রাখা যাবে না? এই গাছটা রুমের ভিতরে রাখা যায়, ফুলও ধরে রুমের ভিতরেই। ফুল ধরবে এটাতে? জি, ফুল ধরে। এটা হচ্ছে ফুল গাছের বনসাই বন্ধুরা।
আপনারা যদি এই মেলার পাশাপাশি মেলা শেষ হওয়ার পরেও নিতে চান, আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো, স্ক্রিনে যোগাযোগ করবেন। আপনারা অনলাইনে তো আপনারা কুরিয়ার করেন না গাছ? হ্যাঁ, কেউ যদি চাই করে দেবো, অসুবিধা নাই। আচ্ছা, কুরিয়ার করেও নিতে পারবেন আপনারা। জি জি। বন্ধুরা, এখন যে স্টলটিতে আছি এটা হচ্ছে মিস্টার গ্রিন, আর ওনাদের ফেসবুক পেজও আছে। আপনারা অনলাইনেও গাছের পাশাপাশি বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবেন যেগুলো নার্সারির কাজে লাগে। এই যে পাশে কম্পোস্ট সার, এটা তো কম্পোস্ট সারই বলে না? এটা কম্পোস্ট, আর এটা করা আছে ইনডোরে। নারকেল গাছের সুবড়া না? নারকেল গাছের সুবড়া দিয়ে। বন্ধুরা, এগুলো কিন্তু গাছের জন্য খুবই দরকারি। গাছের পাশাপাশি আপনারা এখান থেকে এই সারগুলোও কিনতে পারবেন। বিভিন্ন রকমের বীজ আছে এখানে। আর এই যে দেখুন আঙুর গাছ, এটাও খুবই মূল্যবান। এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর আঙুর আসছে গাছটিতে। একটা টপের গাছে যদি এই পরিমাণের আঙুর আসে তাহলে এটা মাটিতে লাগানোর পরে কত আঙুর আসবে একবার ভাবুন। খুবই সুন্দর। বন্ধুরা, মিস্টার গ্রিনের স্টলের যে ভাইয়া আছে ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার হোমটাউন কি বগুড়াতেই? জি, আমার হোমটাউন বগুড়া। আপনাদের নার্সারিটা কোথায় অবস্থিত? আমাদের নার্সারিটা বাদুরতলায়। বগুড়াতে? হ্যাঁ, বগুড়া। প্রতি বছরে কি এখানে মেলায় আসেন? না, আমাদের মেলার স্টল এবারে প্রথম দেওয়া আর কি। এবারই প্রথম আসছেন। এই যে বিভিন্ন রকমের উপকরণ দেখতে পাচ্ছি গাছ ছাড়াও, এগুলা মূলত কী কাজে ব্যবহার করা হয়? এগুলো মূলত আপনার গাছের পরিচর্যার জন্য, আপনি নতুন গাছ লাগাবেন বা এগুলা কি সার? এগুলো সার আইটেম। এই জিনিসগুলা গ্রাফটিং টেপ, এটা হলো গ্রাফটের চাকু, প্লাস এটা হচ্ছে ডাল কাটার জন্য কাটিং সিগনেচার। তারপরে আমাদের স্প্রে মেশিন আছে। এগুলো বিক্রি করেন আপনারা জি। নার্সারি গাছের পাশাপাশি না? যেখানে বিভিন্ন রকমের এখানে বীজ বিভিন্ন দেখতে পাচ্ছি। রকমের সিড আছে। এগুলা শীতকালীন ফুল। সানফ্লাওয়ার না? সূর্যমুখী, এটার দাম কয় টাকা? এটা 200 টাকা। 200 টাকা। আপনাদের এখানে যে স্টলটা যে নিয়েছেন, এখানে সব থেকে দামি গাছ কোনটা? আমাদের এখানে সব থেকে দামি গাছ আপনার যে কাঠগোলাপ আছে। কাঠগোলাপ ফুল গাছ। আর ফলের দিক দিয়ে কোনটা? ফলের দিক দিয়ে ওই জলপাই আছে। ওই পাশটায় না? হ্যাঁ, জলপাই আছে, সবেদা আছে। বন্ধুরা, বাইরে বৃষ্টি, আমি আপনাদের একটু পরে দেখাবো। এখানে একটি জলপাই গাছ আছে, প্রচুর জলপাই আসছে, আর গাছটা খুবই ছোট। আজকে এই স্টলে সব থেকে ওটি বেশি দামের। আর এখানে কাঠগোলাপ গাছ আছে, এগুলোর দাম অনেক, আর খুবই সুন্দর সুন্দর বিভিন্ন জাতের কাঠগোলাপ আছে। একটা গাছে দেখতে পাচ্ছি সাদা রঙের, আবার লাল রঙের কাঠগোলাপ। আর কাঠগোলাপের পাশাপাশি যেখানে শোভাবর্ধন যে ইনডোর প্ল্যান্ট বলি আমরা, সেগুলোও রয়েছে। আর এছাড়া সার, গাছের পরিচর্যা করার জন্য বিভিন্ন রকমের উপকরণ আছে এখানে। অনলাইন পেজও আছে আপনাদের মিস্টার গ্রিন নামে। বন্ধুরা, আপনারা যদি অনলাইনেও নিতে চান তাহলে ওনাদের পেজটা আছে, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, ওনাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, স্টলের এই পাশটাতে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। এই যেখানে রঙ্গন গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ রঙের, এটা হচ্ছে গোলাপি রঙের, বিভিন্ন কালারের আছে। এছাড়াও যেখানে বকুল ফুল, যে পাশে সবেদা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। আর এই নার্সারি স্টলের সব থেকে ফলের গাছের ভিতরে এটাই সবচেয়ে দামি গাছ। এটা হচ্ছে জলপাই গাছ, খুবই ছোট একটি গাছ, বনসাইয়ের মতো, আর প্রচুর ফল আসছে দেখুন। এই গাছটার দামই সব থেকে বেশি। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ, এটার দাম ওনারা লিখে রাখছে 1600 টাকা। খুবই সুন্দর আর অনেক বড় কাঠগোলাপ গাছটা। এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছেও অনেক ফল দেখতে পাচ্ছি। এগুলা বিশেষ করে ছাদ বাগানের জন্যই বেশিরভাগই স্টলে গাছগুলো নিয়ে আসা হয়েছে, ওই টাইপেরই গাছ। বন্ধুরা, বগুড়ার বৃক্ষ মেলার এখন যে স্টলটিতে আছি এটা হচ্ছে বগুড়ার সুনামধন্য প্রতিষ্ঠান TMSS নার্সারি থেকে আসছে ওনারা। আর এখানে বেশিরভাগই ক্যাকটাস দেখতে পাচ্ছি। এই যে পাশে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আছে, বিভিন্ন দামের। আর সব থেকে বেশি দামের, সব থেকে সুন্দর হচ্ছে এই ক্যাকটাসগুলা। এই যে লাল রঙের যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, ফুল ফুটছে সুন্দর, এটার দাম কিন্তু 1500 টাকা। এটা হচ্ছে সিঙ্গাপুরি ভেরিয়েন্ট। এছাড়া বিভিন্ন প্রজাতির ফুল আছে, এই যে দেখুন সাদা রঙের ফুল, আর এটা হচ্ছে গোলাপি রঙের। এই স্টলের সব থেকে এই ক্যাকটাস গাছগুলোর দামই বেশি। বন্ধুরা, এই নার্সারির সব থেকে আকর্ষণীয় গাছ হচ্ছে এটি, আর এটা হচ্ছে কমলা গাছ। দেখুন কত ছোট্ট একটি গাছে কি পরিমাণে কমলা আসছে। এগুলা ছোট ছোট আছে, এখনো হালকা আর একটু বড় হবে।
অনেকটা এই যেরকম জাতের হবে এই কমলাগুলা, প্রচুর কমলা আসছে। বন্ধুরা দেখুন কত ছোট ছোট গাছে বিশাল বড় বড় মালটা ধরে আছে। বিদেশি জাতের অনেক ফল এখন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। এই মেলাতেও দেখতে পাচ্ছি মালটা গাছ, প্রচুর মালটা ধরছে। বন্ধুরা এই গাছটি আমি আমার জীবনে প্রথম দেখলাম, পিংপং লাঙ্গল, আর অলরেডি ফল আসছে লাঙ্গল গাছে। এই যে খুবই সুন্দর গাছ, আমি আমার জীবনে এবারই প্রথম দেখলাম এই মেলাতে এসে। এছাড়াও অনেক প্রজাতির ফলের গাছ এখানে দেখতে পাচ্ছি। ফলের গাছ ছাড়া ঔষধি গাছ, বনজ গাছ, এই যে পাশে কামরাঙ্গা গাছ, আর প্রায়গুলা গাছে কিন্তু ফল ধরে আছে। এই যে কামরাঙ্গা গাছেও প্রচুর ফল আসছে। লাল রঙের যে লাঙ্গলগুলা খুবই সুন্দর দেখতে, এই যে গাছটিতে প্রচুর আসছে। আর এটা হচ্ছে হোয়াইট লাঙ্গল। বন্ধুরা এই পাশে সবগুলা গাছই করমচা গাছ, আর প্রচুর ফল আসছে দেখুন। করমচা ফল সেই ছোটোবেলায় খেয়েছিলাম, খুবই টক। এগুলা বেশি খেলে নাকি মানুষের জ্বর চলে আসে। এই যে পাশে দেখুন প্রচুর ফল আসছে গাছগুলাতে। ছোটোবেলায় খুব পছন্দের ফল ছিল আমার এটি। এই যে পাশটা জুড়েই করমচা ফলের গাছ দেখতে পাচ্ছি। একটা গাছ লাগাইলেই পুরা ছাদ ভরে যাবে আপনার। এই দেখুন কি পরিমাণের ফল আসছে। বৃক্ষ মেলায় তারাই আসে যারা গাছকে ভালোবাসে, আর শহরের মানুষ ছাদ বাগান করতে পছন্দ করে। আর যার কারণে এই বৃক্ষ মেলাতে যেসব গাছ আনা হয়েছে বেশিরভাগই ছাদ বাগানের উপযোগী। এই যে পাশে ফুল গাছ, এই যে দেখুন কত ছোট একটি বড়ই গাছে কি পরিমাণে বড়ই আসছে। বন্ধুরা বর্ষাকাল একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আর গাছ লাগানোর জন্য বর্ষাকাল সব থেকে সেরা। এখন যে স্টলটিতে আছি এটা হচ্ছে মিনহাস নার্সারি স্টল, আর এই স্টলটিতে বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। বিশেষ করে রুমের ভিতরে শোভাবর্ধনের জন্য এই গাছগুলো বেশি ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এটা থেকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে ঘরের ভিতরে। এছাড়াও বারান্দাতে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের গাছ আছে এখানে। এপাশেও আছে অনেক রকমের গাছ, বেশিরভাগ গাছের নামই আমি জানি না, যার কারণে ভিডিওতে বলতে পারতেছি না। এই যে পাশে সুন্দর সুন্দর বনসাইও আছে, বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ। এই যে এটা একটা ক্যাকটাস গাছ, এটা আরেক রকমের, খুবই সুন্দর এগুলা। আর এই ক্যাকটাস গাছগুলো বেশিরভাগই কিন্তু পাথরের ভিতরেই হয়, আর এগুলা রুমের ভিতরেই রাখতে পারবেন। বন্ধুরা এটা হচ্ছে সামাজিক বন বিভাগ থেকে ওনারা এই স্টলটি নিয়েছে, আর এই স্টলে বিভিন্ন রকমের বনসাই, বিভিন্ন রকম ফলের গাছের পাশাপাশি যেখানে ফলের পরিচিতির জন্য বিভিন্ন রকমের ফল রাখা আছে এখানে। বেশিরভাগই আম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কেন্ট জাতের আম, খুবই বড় বড় এক একটি আম, অনেকটা বাড়ি ফলের মতো। এটা হচ্ছে কিং অফ চাকাপাত জাতের আম, বিভিন্ন জাতের এখানে আম রয়েছে। এটা হচ্ছে গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই আম। বন্ধুরা এটা বিশাল বড় একটি কাটিমন আম গাছ। এই যে কাটিমন আম অলরেডি ধরে আছে, বিশাল বড় বেড়ার একটি আম। বন্ধুরা এখন আছি বগুড়ার পৌর পার্কে, আর এখানে 7 দিনব্যাপী চলছে বৃক্ষরোপণ মেলা। তো এখন যে নার্সারিটা আছি এটা হচ্ছে সোনালী নার্সারি, আর এই নার্সারিতে কি কি গাছ আছে ভাইয়ের কাছ থেকে শুনবো। স্টলে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগ কি গাছ? বনজ গাছ আর হ্যাঁ, মনোযোগ আছে, ফলস আছে, ঔষধি গাছ আছে। আপনি একটু যদি দেখাইতেন এই পাশটাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে অনেক প্রকারের গাছ আছে, এই যে যেমন- এগুলা কি গাছ? যেমন লটকো, জলপাই। এটা কি লটকন সুপারি গাছ? এটা জলপাই। জলপাই গাছ। এটা লাগানোর কতদিন পরে ধরবে? এটা ফল সহ আছে। ফলসহ হয়ে আছে? জি, ফল সহ আছে। আর যেগুলাতে নাই এগুলো সামনের বছরে ধরবে? হ্যাঁ, এগুলো সামনে বছর ধরবে। আর এটা এগুলো আপনার লটকো আছে, লটকো সামনে বছর ধরবে। নরসিংদীর লটকো নরসিংদী বড়টা। লটকন গাছ। হ্যাঁ, এই যে এই কলমের। বড়গুলো এগুলো লটকন হ্যাঁ, গাছ। কলম। এগুলোর দাম কত করে বিক্রি করতে? এগুলো আপনার 500-600 টাকা বিক্রি করতেছে। 500-600 টাকা। জি, 400 টাকা। আর এটা গৌরমতি আম। গৌরমতি আম, এটার দাম কত টাকা? এটা আমার 500 টাকা প্রাইস। 500 টাকা। জি। এটা কি 12 মাসই ধরে নাকি না, এটা বছরে বছর একবার? একবারে। এটার আমগুলা কেমন? আম বড় হবে ভালো। বড় বড় আম। হ্যাঁ, আর এই এটা পাশে কাঠবাদাম আছে।
কাঠবাদাম আছে? হ্যাঁ, কাঠবাদাম আছে। কাঠবাদাম গাছে ফল আসে কি পরে? অনেক হ্যাঁ, পরে? পরে আসে, গাছটা বড় হতে হয়, ঝাঁকড়া হতে হয় তারপরে। আর এটা? তারপরে আতা আছে, আতা দেশি ফল, গাছ। আতা ফল, কাশ্মীরি আনার আছে, কাঁঠাল। কাশ্মীরি আনার। জি। আনার গাছগুলা কত করে? এগুলো আমরা বেচতেছি 200 টাকা, 250 টাকা এভাবে। আর ছোট এই তো, পাশে দেখতে পাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আছে। এগুলার দাম কত করে? ব্যানানা ম্যাঙ্গো আমরা 150 টাকা বিক্রি করতেছি। 150 টাকা করে। এগুলাতে কি সামনে বছর ধরবে? হ্যাঁ, সামনে বছর ধরবে। আর এই পাশে যে লিচু গাছ লাখ দেখতে ফজলি পাচ্ছি। আছে, হ্যাঁ, লিচু আছে, চায়না থ্রি আছে, ছোট বড়। এই যে পাশে বকুল ফুল গাছ হ্যাঁ, আছে না? বকুল ফুল আছে, সবেদা আছে, আর এই যে মেহেদি পাশে আছে। দেখতে পাচ্ছি যে আমের ধরা আছে, এটা কি জাতের আম? এটা কাটিমো নাম। কাটিমো আম। জি, এটা 12 মাসে পাওয়া যায় ফল। 12 মাসে পাওয়া যাবে জি। এটা? বন্ধুরা দেখুন, এই যে আম কিন্তু একদম ধরে আছে, কাটিমন জাতের আম, আর এটা 12 মাসই পাওয়া যায়। আপনারা এক পাশে আম পাকতেছে আর এক পাশে ধরবে, এরকমভাবেই চলবে 12 মাস। আর এই যে পাশে তেজপাতা গাছও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। তেজপাতা গাছগুলোর দাম কত করে ভাই? এগুলো আমরা 150 টাকা, 120 টাকা ভাবে বিক্রি করতেছি। এত কম দাম? যে কম দামে, বাগানের চাইতে আমরা হালকা রেটে দিচ্ছি সেটা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।